আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। একদম ঠিক ধরেছ, বাসন্তী পোলাও, ঝরঝরে বাসন্তী পোলাও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেক দিন পুরনো ভিডিও, সেই ভাইফোঁটার দিনে। ওই যে কুড়েমির জন্য হয়ে ওঠে না, আরও কয়েকটা ক্লিপ ছিল যেগুলো বাদ পড়ে গেছে, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, ডিলিট হয়ে গেছিলো ফোনে। এখানে আমি সব প্রিপারেশান রেডি করছিলাম। হালকা একটু আদাটা গ্রেডার দিয়ে কুড়ে নিচ্ছিলাম, আর সমস্ত কিছু কাজু, কিশমিশ, তারপর তোমার গোটা গরম মশলা, তেজপাতা, এই সমস্ত কিছু আমি এখানে রেডি করে রাখছিলাম একটা জায়গার মধ্যে আলাদা করে, যাতে যখন তৈরি করব, বানাবো জিনিসটা, সেই সময় মানে ঝামেলায় আমাকে না পড়তে হয়। আর গরম মশলা প্যাকেট একটা নিয়েছিলাম, সেটা খানিকটা দিয়েছিলাম, পুরোটা দিইনি। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে। আর এখানে আমার আদাটা রেডি হয়ে গেছিলো। সেখানে আমি তার আগে কিছু ক্লিপিং ছিল, যেগুলো চালটা আমি রেডি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর ঘিটা আমি নিয়েছিলাম গাওয়া ঘি। গাওয়া ঘিটা আমি আগে গ্যাসে একটু বেশ ভালো করে গরম করে নিচ্ছিলাম। তোমরা চাইলে ঠান্ডাটাও ইউজ করতে পারো, কিন্তু গরম ঘিটা, এটা আমি ঘিটা গরম করে নেব। এর মধ্যে হলুদটা দিয়ে নেব, তাতে করে কালারটা খুব ভালো আসে, পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে। তোমরা দেখলেই বুঝতে পারবে, বা প্রথমেই দেখেছো। তো আমি ঘিটা গরম করে নিচ্ছি। এবার আমি চালের সাথে মিশিয়ে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো আমি সব ক্লিপিং তুলে রেখেছিলাম, জানি না কিছু ভুলবশত সমস্তগুলো ডিলিট হয়ে গেছে। আর পোলাওয়ের, বাসন্তী পোলাওয়ের সবথেকে গুরুত্বপূর্ণ হলো জল। এই যে আমি এই কাপটা মাপ করে 3 কাপ চাল দিয়েছিলাম, সেই কাপেরই ডবল মানে 6 কাপ আমি জলটা আগের থেকে ফুটবার জন্য রেডি করে রেখেছিলাম। জলটা, ফুটন্ত জল দিলে পোলাওটা খুব ঝরঝরে হয় এবং খুব সুন্দর হয়। তো এখানে আমি জলটা ফুটতে দিয়েছিলাম, আর পাশের ওভেনে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছিলাম পোলাওটা রেডি করার জন্য। এখানে আমি সাদা তেল দিয়েছিলাম। আমার ছেলে গাওয়া ঘি খায় না, ওটাতে মেখে দিয়েছিলাম, সেটা গন্ধটা ধরা পায় না। এখানে আমি সাদা তেল দিয়েই করছি। যাদের বাড়িতে সবাই ঘি খায় তারা ঘি দিয়ে অবশ্যই এটা করতে পারো, পোলাও ঘি দিয়ে বেশি ভালো লাগে। আমার ছেলে খায় না, সেই কারণের জন্যই আমি সাদা তেল দিয়ে করেছিলাম। এখানে আমি কাজুটা, কিশমিশটা বেশ ভালো করে আগে ভেজে তুলে নেব। তো সেটাই করছিলাম, ভাজার প্রসেসটা আমার চলছিল। এখানে ভাজা হয়ে গেলে বেশ লাল লাল করে আমি কাজু কিশমিশটা তুলে রেখে দেবো। এই যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটা আমি ভালো করে তুলে রাখবো। এখানে আমার জলটাও ফুটে গেছে, গ্যাসটা বন্ধ করে জলটা ঢাকা দিয়ে দেবো। তারপর এখানে আমি গোটা সমস্ত কিছু যে গরম মশলাগুলো রেখেছিলাম, সেগুলো আমি সব ফোড়নের জন্য ছেড়ে দেবো। সেই গরম মশলাগুলো দিয়ে দিই। তোমরা দেখো, গরম মশলা, তেজপাতা সমস্ত কিছু তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার ছাড়া হয়ে গেলে আমি যে চালটা আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, সব গরম মশলা, আদা, ঘি সমস্ত কিছু মেখে, সেই চালটা আমি ভালো করে ভাজবো। কেউ চাইলে গ্যাসটা সিমও রাখতে পারো, আবার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমেও রাখতে পারো। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছিলাম। যতক্ষণ না চালটা বেশ ভালোভাবে একটু ভাজা যায়, ঠিক ততক্ষণ তোমরা চালটা ভাজবে। যে গামলাটায় আমি চালটা রেডি করেছিলাম, সেখানে জলটা ঢেলে নিলাম। ঢেলে নিলে কি হলো, একটু জলটা ঠান্ডা হলো, ঢালতে সুবিধা হয়। হাঁড়িটাতে ঢালতে পারবো না আমি, অনেক সময় পুড়ে যায়, হাতে ভাপ লেগে যায়, সেই কারণের জন্য আমি গামলার মধ্যে জলটা ঢেলে নিয়েছিলাম। এখানে এখনও আমার ভাজাটা রেডি হয়নি, আর ভাজাটা দেখে নিচ্ছিলাম আমি যে রেডি হয়েছে কিনা নামিয়ে। তো রেডি হয়ে গেছিলো, সেই কারণের জন্য আমি জলটা ভালোভাবে দিয়ে দিলাম। এবার এই জলটা দিলাম, জলটা দেওয়ার পর খুব ভালোভাবে চালটা আর জলটা বলক চলে এলে, বেশ ভালোভাবে ফুটতে শুরু করলে, এখানে আমি দেখো ভালোভাবে জলটা ফুটছে। আমি ভিডিও ঠিকভাবে এডিটিং করতে পারি না, ভয়েস ওভারে অনেক গাফিলতি থাকে। তোমরা সবাই ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে ভিডিওটা দেখো। এখানে আমি কাজু কিশমিশ যে ভেজে রেখেছিলাম, সেগুলো আবার অ্যাড করে দিলাম। বেশ ভালোভাবে যখন জলটা ফুটবে, দেখো ফুটতে শুরু হয়ে গেছে আস্তে আস্তে, এখানে বেশ সুন্দর ফুটছে। এবার আমি ভালোভাবে ফোটা শুরু হলে তখন আমি চিনি আর নুনটা অ্যাড করে নেব। চিনি আর নুন তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে ঠিক সেই রকমই দেবে। আমার বাড়িতে সবাই একটু মিষ্টিই পছন্দ করে পোলাওটা, আমি সেই কারণে মিষ্টিটা একটু বেশি দিলাম। এবার মিষ্টিটা দিয়ে ভালোভাবে আমি
চারপাশে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমার গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবে। লো ফ্লেম করার পর আমি এইটা কড়াইয়ে তৈরি করছি, যদি কেউ হাঁড়িতে করো হাঁড়িতেই করতে পারো। এবার আমি বেশ ভালোভাবে দমে এটা বসিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আবার চলে এসেছি, দেখতে পাচ্ছ এটা আমার বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে। আর চালটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর ওই যে বললাম যে ঘিয়ের সাথে যদি হলুদটা ভেজে দাও তো পোলাওয়ের রঙটা খুবই সুন্দর আসে। আমি এখানে কোনো ফুড কালার বা কিছু অ্যাড করিনি, আমি শুধু হলুদ দিয়ে এই কালারটা নিয়ে এসেছিলাম। তো আমার পোলাওটা প্রায় রেডি হয়েই এসছে। আর এত সুন্দর ঝরঝরে হয়েছিল, তোমাদের আমি মানে এখন গরম রয়েছে তাই একটু গায়ে গায়ে লেগে আছে। তো এটা ভাইফোঁটার দিনে ভাইফোঁটা স্পেশাল আমি তৈরি করেছিলাম সকলের জন্য, ভাই বোনদের উৎসব। আমার এবছর ফোঁটা ছিল না, শ্বশুর বাড়িতেই ছিলাম। তো শাশুড়ি মাকে তৈরি করেছিলাম তার ভাইদেরকে ফোঁটা দিতে যাবে বলে, আর বাড়িতেও সবাই খাবে সেই জন্য। পাশের বাড়ির ননদরা এসেছিলো তাদেরকে দেওয়ার জন্য। এখানে আমি একটু পোজ মেরে বাটিতে দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য, কিন্তু আগে শেয়ার করা হয়নি। এতদিন পর এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে। খাওয়াতে তো পারলাম না, এই যে এখানে সাজিয়ে একটু পোজ মেরে ছবি তুলছিলাম। তো সবাই বলো রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে সবাই অবশ্যই একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে দিয়ে যেও আমার পেজটাতে। আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও, আমিও সবাইকে দেবো।